সীতাকুণ্ড বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি, যেখানে একই সাথে দেখতে পারবেন পাহাড়, সমুদ্র আর ঝর্ণা। আজকের ভিডিওতে মাত্র 999 টাকায় সম্পূর্ণ সীতাকুণ্ড ভ্রমণ করব এবং আপনাদের দেখাবো চন্দ্রনাথ পাহাড়ের মনোমুগ্ধকর সৌন্দর্য আর প্রতিটি ধাপ পেরোনোর সেই রোমাঞ্চকর অভিজ্ঞতা। সাথে আরো থাকছে সবুজ ঘাস, কাদামাটি আর হিমেল হাওয়ার মিলনে গঠিত গুলিয়াখালী সি বিচ। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো পুরো ভ্রমণের ডিটেলস, কিভাবে যাবেন, কোথায় খাবেন, কোথায় কি কি দেখবেন, তার সকল বিস্তারিত তথ্য। তাই দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা এখন কই আছি? চন্দ্রনাথ পাহাড়। সো গাইস, আমি এখন বর্তমানে আছি চৌরাস্তা ভোগড়া বাইপাস। সো এই চৌরাস্তা ভোগড়া বাইপাস থেকেই আমার চট্টগ্রাম সীতাকুণ্ড ভ্রমণের যাত্রা শুরু হচ্ছে। সো সীতাকুণ্ডুর সমস্ত স্পটগুলো আমাদের ঘুরে দেখাবো। আমি জনপ্রতি 550 টাকা দিয়ে গাজীপুর চৌরাস্তা থেকে সীতাকুণ্ড উদ্দেশ্যে যাত্রা শুরু করি। আপনারা ঢাকার সায়দাবাদ, আবদুল্লাপুর যে কোনো প্রান্ত থেকে জনপ্রতি 550 টাকা করে নন এসি বাস পেয়ে যাবেন। সেই নন এসি বাসে উঠেই আপনারা কিন্তু চট্টগ্রাম সীতাকুণ্ড উদ্দেশ্যে যাত্রা শুরু করতে পারবেন। সো আমি এখন বর্তমানে আছি কুমিল্লার দেবিদ্বারের একটা ফিলিং স্টেশনে। সো গাড়ির সমস্যার জন্য আমি এখানে দাঁড়িয়েছি। এখন প্রায় রাত 2টা বাজে। সো সীতাকুণ্ড আরও সামনে যাওয়া লাগবে। সো এখান থেকে আমরা এখন গাড়ি ঠিক হলে দেন আবার রওনা দেবো সীতাকুণ্ডের উদ্দেশ্যে। সো গাইস, আমি এই মাত্র সীতাকুণ্ড এসে নেমে পড়েছি। সো সীতাকুণ্ড নেমে এখন এখান থেকে আমি প্রথমে গুলিয়াখালী সি বিচে যাবো। সো দেখে এখন আপনারা যারা আসবেন সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে নেমে, যদি আপনাদের প্রথম স্পট গুলিয়াখালী সি বিচ হয়, সেক্ষেত্রে জনপ্রতি 30 টাকা করে ভাড়া দিয়ে আপনারা সিএনজিতে করে চলে যাবেন গুলিয়াখালী সি বিচ। আর যদি আপনাদের প্রথম গন্তব্য হয় চন্দ্রনাথ পাহাড়, সেক্ষেত্রে জনপ্রতি 20 টাকা সিএনজি ভাড়া দিয়ে আপনারা কিন্তু চলে যাবেন চন্দ্রনাথ পাহাড়ের গোড়ায়, যেখান থেকে ট্রেকিং শুরু। সো গাইস, আমি এখন গুলিয়াখালী সি বিচে চলে এসেছি। সিএনজি থেকে নেমে আমাদেরকে বিচের পাড়ে যাওয়ার জন্য একটু হেঁটে যাওয়া লাগবে। সো এই হাঁটার রাস্তাটা একদম কর্দমাক্ত। সো একদম চলার মতোই অসম্ভব। তো জুতা খুলে হাতে নিয়ে এখন এই কাদা রাস্তা দিয়ে যাচ্ছেন সামন দিকে। সো সকালের ভিউটা দেখবো আমরা গুলিয়াখালী সি বিচের। সো সামন দিকে যাচ্ছি, আর রাস্তাটা দেখেন কতটা কাদাযুক্ত। সো গাইস, এই গুলিয়াখালী সি বিচে যাওয়ার জন্য কতটা যে যুদ্ধ করে যাওয়া লাগতেছে। এই রাস্তাটা বিচের পাড়ে যাওয়ার জন্য, যে রাস্তাটা এটা একদম কর্দমাক্ত এবং প্রচুর পিচ্ছিল। সো হাঁটতে খুবই কষ্ট হচ্ছে, তারপরেও যেতেই হবে যেহেতু সৌন্দর্য উপভোগ করা লাগবে। সো জুতা খুলে ব্যাগের ভেতরে রেখেছি এবং এই কাদার ভেতরেই অনেক কষ্ট করেই যাচ্ছি বিচের পরে। সো কিচ্ছু করার নেই, সবাই ওই কাদার ভেতর দিয়ে কিন্তু অনেক কষ্ট করে আসতেছে হেঁটে হেঁটে। সো আমি একটু উপর থেকে নিচে নেমেছি, উপরে যেহেতু প্রচুর পিচ্ছিল। সো নিচে একটু নামা দিয়ে চাচ্ছি আর কি। আর সকালের ভিউটা গুলিয়াখালী সি বিচের, এখন এটা উপভোগ করব। সামন দিকে যাচ্ছি। তো গুলিয়াখালী সি বিচে আপনারা এরকম ছোট্ট একটা ব্রিজ দেখতে পারবেন। যখন এখানে পানি বেশি হয় তখন কিন্তু এই ব্রিজটা ব্যবহার করে সবাই পার হয়ে যায়। এই পাশে একটা সরু একটা খালের মতো আছে, যেদিক দিয়ে সাগরের পানি চলে গেছে সাগরে। আমি এখন বর্তমানে আছি গুলিয়াখালী সি বিচে। সো গুলিয়াখালী সি বিচের পাড়টা অসম্ভব সুন্দর লাগতেছে। খুবই সকালে এসেছি আমরা, সকাল 7টার থেকে বাস থেকে নেমে আমরা ডাইরেক্ট চলে এসেছি গুলিয়াখালী সি বিচে। সো সি বিচটা ঘুরে আমরা দেন চন্দ্রনাথ পাহাড়ে যাব।
সো সি বিচের ভিউটা একদম অসাধারণ লাগতেছে, অসম্ভব সুন্দর। খুবই সকালে সি বিচের স্নিগ্ধ বাতাস একদম মনটা জুড়ে যাওয়ার মতো। সো গাইস, আমি এখন সমুদ্রের কাছাকাছি যাচ্ছি, গুলিয়াখালী সি বিচে। সো এখন কিন্তু ওয়েদারটা একদম মেঘলা ওয়েদার, গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে, আর এর সাথে কিন্তু বিচের পার অসম্ভব সুন্দর লাগতেছে। সো দেখুন, আবহাওয়াটা একদম অন্ধকারের মতো হয়ে আছে এবং সামনে আমি বিচের পারে পা ভুজানোর জন্য যাচ্ছি। যেহেতু এত কষ্ট করে আমি এই গুলিয়াখালী সি বিচে আসলাম, এই আসার রাস্তাটা একদম পিচ্ছিল এবং যেটা বলার মতো নয়, যে অনেক কষ্ট করে এসেছি। সো অবশ্যই সাগরে পা ভিজে তারপরে আমরা কিন্তু চন্দ্রনাথ পাহাড়ের দিকে যাব এবং ওয়েদারটা একদম মেঘলা ওয়েদার এবং অন্ধকার হয়ে গেছে। দেখুন ওয়েদারটা, এই দেখুন একদম মেঘলা ওয়েদার, আকাশ একদম মেঘলা হয়ে আছে। সো এর সাথে আমি এখন সি বিচের দিকে যাচ্ছি সাগরের পানিতে পা ভিজানোর জন্য। সো এই যে আমি ওই উপর থেকে একদম বিচের দিকে এসেছি, বিচের পাড়ে। সো গাইস, এই যে আমি এখন সাগরে চলে এসেছি, সাগরের পানিতে এখন পা ভিজাচ্ছি। সো গুলিয়াখালী সি বিচে এর আগেও আমি একবার এসেছিলাম, এটা আমার গুলিয়াখালী সি বিচের দ্বিতীয়বার, সেকেন্ড টাইম। সো এই যে ওই উপরে থেকে একদম সাগরের পানিতে চলে এসেছি পা ভিজানোর জন্য এবং অনেক সুন্দর সুন্দর আফাল আসতেছে, বড় বড় আফাল, এগুলো কিন্তু পা ভিজে দিচ্ছে। সো সকালের এই গুলিয়াখালীর ভিউটা অসম্ভব সুন্দর এবং খুবই ভালো লাগতেছে, আর বাতাসটা একদম মনোমুগ্ধকর। সো আপনারা অবশ্যই সীতাকুণ্ড ভ্রমণে আসলে গুলিয়াখালী সি বিচটা অবশ্যই ঘুরে যাবেন, এখানকার যে ভিউটা এক কথায় অসাধারণ। সো গাইস, এই যে আমি এখন সাগরের পাড়ে আছি, দেখতে পাচ্ছেন সাগরের স্নিগ্ধ বাতাস, মনটা একদম ভরিয়ে যাচ্ছে। আর এখন সকাল 7:30টার মতো বাজে, আমরা খুবই সকালে এসেছি গুলিয়াখালী সি বিচ ঘুরতে। আমরা সীতাকুণ্ডে এসেই প্রথমে গুলিয়াখালী সি বিচে এসেছি। সো খুবই ভালো লাগতেছে সাগরের পাড়ে এবং আপনারা অবশ্যই আসবেন। এখান থেকে আমরা চন্দ্রনাথ পাহাড়ে যাব। সো আমি আরও কিছুক্ষণ এখানে থেকে দেন চন্দ্রনাথ পাহাড়ের দিকে চলে যাব, দেখতে থাকুন। গুলিয়াখালী সি বিচের ভিউটা মারাত্মক ভিউ, একদম কক্সবাজারের মতো ফিল পাওয়া যাচ্ছে। যদিও কক্সবাজারের সমুদ্রের পানিটা একদম পরিষ্কার, আর এখানকার পানিটা অনেক ঘোলা, এখানে জাহাজ চলাচল করে, যার কারণে এই চট্টগ্রাম যে কয়টা সি বিচ আছে সব কয়টার পানি কিন্তু ঘোলা, এবং কক্সবাজারের সমুদ্রের পানি একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, একদম নিচের মাটি দেখা যায়। সো এই জন্যই কিন্তু চট্টগ্রাম এবং কক্সবাজার দুটো আলাদা পার্থক্য, এবং সি বিচ কিন্তু একই, সাগর কিন্তু একটাই, বঙ্গোপসাগর। সো আমি এখন গুলিয়াখালী সি বিচে আছি। সো গাইস, গুলিয়াখালী সি বিচকে বিদায় জানিয়ে আমি এখন চলে যাচ্ছি সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে। সো গুলিয়াখালী সি বিচে অনেকক্ষণ স্টে করলাম, এখানে অনেক সুন্দর কার্পেট, সবুজ ঘাসের কার্পেট বিছানোর মতো জায়গা, অনেক সুন্দর এবং একটা উঁচু একটা খাদ, এরকম পরিবেশ আছে। সো সাগরের পাড়ে গিয়ে এনজয় করেছি এবং উপরে।
সো দেন আমি এখন চলে যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। সো ভিডিওটি সবাই কন্টিনিউ দেখতে থাকুন, চলুন যাওয়া যাক। সো গাইস, আমি গুলিয়াখালী সি বিচ থেকে সিএনজিতে করে এখন চলে এসেছি সীতাকুণ্ডু চন্দ্রনাথ পাহাড়ের গোড়ায়, যেখান থেকে আমাদের ট্রেকিংটা শুরু হবে। সো এখন আমরা এখানকার একটা হোটেল থেকে সকালে নাস্তা করে দেন আমরা চন্দ্রনাথ পাহাড় ট্রেকিং শুরু করব। সো আমরা গুলিয়াখালী সি বিচ থেকে 50 টাকা করে সিএনজি ভাড়া দিয়ে আমরা সরাসরি চলে এসেছি চন্দ্রনাথ পাহাড়ের গোড়ায়। সো আমরা এখনই সিএনজি থেকে নামলাম, নেমে এখন আমি যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ের দিকে। আগে সকালের নাস্তা শেষ করে তার দিন আমরা পাহাড় ট্রেকিং শুরু করব। সো এখানে সবাই সকালের নাস্তা করবে। সো এখন আমি সকালে নাস্তা করার জন্য একটা হোটেলে এসেছি। সো এখন আমি ডিম খিচুড়ি নাস্তা করব, সকালের নাস্তা করার দিন আমি পাহাড় ট্রেকিং শুরু করব চন্দ্রনাথ পাহাড়। সো এটা হচ্ছে আমার সকালের নাস্তা, ডিম খিচুড়ি। সো আমরা সকালে এসে নাস্তাটা এই প্রাকৃতিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এসে খেয়েছি। আপনারা সীতাকুণ্ডু পাহাড়ে ওঠার আগেই আপনারা এই হোটেলটা পেয়ে যাবেন, একদম পাহাড়ের কাছাকাছি, জাস্ট ব্রিজের সাথে লেগেই। আপনার এই যে পাহাড়ে ওঠার যে ব্রিজটা, এই ব্রিজের সাথে লেগেই কিন্তু এই হোটেলটা, প্রাকৃতিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সো গাইস, আমি এখন চন্দ্রনাথ পাহাড় ট্রেকিং শুরু করতেছি। সো আমি এখন পাহাড়ের নিচে আছি, গোড়ায়। সো এখান থেকে আমার ট্রেকিংটা শুরু হচ্ছে। সো আমি একটা লাঠি কিনে নিয়েছি, 40 টাকা দিয়েছি ভাড়া। আমি যদি লাঠিটা ফেরত দেই সেক্ষেত্রে আমাকে 20 টাকা ফেরত দেবে। আর ব্যাগটা একটা দোকানে রেখেছি 20 টাকা দিয়ে। সো আমি ছোটো একটা ব্যাগ আমার কাছে আছে, সেটা নিয়ে আমরা উপরে উঠতেছি। আর প্যান্ট চেঞ্জ করে একটা শর্ট প্যান্ট পরেছি, যেটা কমফোর্টেবলি ওঠা যাবে। সো এখন আমি উপর দিকে উঠতেছি চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায়, চলুন যাওয়া যাক। সো আমি পাহাড় ট্রেকিংয়ের জন্য রওনা দিয়ে দিয়েছি, উপর দিকে উঠতেছি। সো আমি এর আগে একবার এসেছিলাম সীতাকুণ্ডু চন্দ্রনাথ পাহাড়ে, আমরা 3 জন এসেছিলাম। এবার আমি একাই ট্রেকিং করতেছি চন্দ্রনাথ পাহাড়ে। সো আমরা প্রথম সিঁড়ি রেখে নিয়েছি। সো এই সাইড দিয়ে একটা সিঁড়ি উঠে গেছে, শ্রী কুমুদেশ্বর স্বয়ং সোমনাথ মন্দির। সো এই সিঁড়ি দিয়ে কেউ ওঠে না, এর পাশের যে রাস্তাটা আছে এদিক দিয়ে সবাই ওঠে। এদিক দিয়ে গেলে সিঁড়ি বয়ে যাওয়া লাগে। সো আমরা এদিক দিয়ে চন্দ্রনাথ পাহাড়ে উঠবো। বাপ সাইড দিয়ে ওই মন্দিরে যে সিঁড়ি আছে ওইটা দিয়ে উঠবো না, নামার সময় নামবো, কিন্তু ওঠার সময় আমরা এই বাম সাইড দিয়ে উঠবো। পাহাড়টা কিন্তু একদম খারাপ পাহাড়। সো জুতা পরে ট্রেকিং করতেছি। সো আমি এখন একটা ভিউ পয়েন্টের সামনে আছি। চন্দন পাহাড়ে ওঠার সময় একটা ভিউ পয়েন্ট পাওয়া যায়, পাহাড়ের ভিউ দেখাচ্ছি সেটা। এই দেখুন, এই সেই পাহাড়ের ভিউটা যেটা দেখতে পাচ্ছেন। সো আমাদেরকে একটু রেস্ট করে উপরে উঠতে হবে, তাছাড়া কিন্তু উপরে উঠতে পারবো না। সো আপনারা উপরে ওঠার সময় অবশ্যই পানির সাথে করে নিয়ে উঠবেন, তাছাড়া কিন্তু উপরে গিয়ে পানির দাম কিন্তু অনেক বেশি। আপনারা কিন্তু পানি কিনে খেতে কিন্তু অবশ্যই আপনাদের খরচ বেশি পড়বে, সেই জন্য নিচ থেকে কিন্তু পানি নিয়ে উপরের দিকে যাবেন, তাহলে কিন্তু আপনাদের খরচ কিছুটা বেঁচে যাবে। সো পাহাড়ে ওঠার আগেই আপনারা এরকম বিভিন্ন আচারের দোকান পেয়ে যাবেন, আচার, পানি। সো এখান থেকে আপনারা চাইলে প্রয়োজনীয় আচার কিনতে পারেন, বিদেশি আচারও আছে, দেশি আচারও আছে। সো পাহাড়ে ওঠার আগেই আপনারা কিন্তু এগুলো নিয়ে যেতে পারবেন। আর যে কোনো খাবারের অর্ডার দিয়ে যান সেটা কিন্তু নামার সময় খেয়ে যেতে পারবেন। সো পাহাড়ে ওঠার সময় এরকম দোকান পেয়ে যাবেন আপনার, পানির দোকান, বিভিন্ন আচার, এগুলো। সো চাইলে এখান থেকে নিতে পারেন। যদি নামার সময় নেওয়াটাই ভালো, কারণ উপর দিকে যখন উঠবেন তখন তো অত ভারী বহন করা সম্ভব নয়, যেহেতু পাহাড়টা একদম খাড়া। সো সামনে দিকে যাচ্ছে। সো এখানে একটা পাহাড়ের ভিউ পয়েন্ট পাবেন,
এখান থেকে উঁচু পাহাড়, সেই জায়গা থেকে সবাই এটা ছবি উঠায়। ভিউ পয়েন্টে দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের উপরে কিন্তু আরও উঁচুতে যাবো আমরা। এটা তো ছোটো, এর চেয়ে যে উঁচুটা সেটাতে যাব। আমার পিছনে সেই পাহাড়টা দেখতে পাচ্ছেন, যে পাহাড়টা আপনাদেরকে দেখালাম। এই পাহাড়ের উঁচুতে কিন্তু আমরা আরও উপরে উঠবো। এটা চন্দ্রনাথ পাহাড়ের নিচেরটা, এটার থেকে আরও উপরে উঠবো আমরা। আর পেছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, সো এই যে দেখুন রাস্তাটা কত খাড়া, সবাই উঠতেছে, এখন নামতেছে অনেকেই। আর রাস্তাটা অনেক কাদো পিচ্ছিল, সেটা বলার মতো না। সো এক হাত দিয়ে লাঠি ধরে ধরে হাঁটতে হচ্ছে। আপনার লাঠি না নিয়ে আসলে কিন্তু এখানে উঠতেই পারবেন না লাঠি ছাড়া। এখানকার অবস্থা খুবই খারাপ, যাওয়ার মতো না। আমার পেছনে ছোট্ট একটা ঝিরি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চন্দ্রনাথ পাহাড় থেকে নিচে এসেছে। খুবই অল্প পানি, আর এটা কোনো বড় কোনো ঝর্ণা না, জাস্ট ছোট্ট একটা ঝিরির পানি নামতেছে পাহাড় থেকে, সেটা দেখা যাচ্ছে এখানে। সো আমাদেরকে আরও উপরে যেতে হবে, আমরা এখনও অর্ধেকই যাইনি। সো আরও অনেকটা ট্রেকিং করে যাওয়া লাগবে। তো সামনে যাই, আর অবস্থা কিন্তু ঘেমে একদম শেষ, আর আমাদের সামনে যেতে হবে। ওই উপরে কিন্তু যাওয়া লাগবে, একদম খাড়া। এই রাস্তাটা একদম খাড়া, যায় উপরে দেখা যাচ্ছে বসে দম নিচ্ছে সবাই। এটাই শেষ না ভাই? না, আরও আছে ভাই, এটা তো কেবল অর্ধেকও যায়নি আমরা। সো ওই যে দেখুন উপরে একদম খারাপ পথ পাড়ি দিয়ে যাওয়া লাগবে। সো আমরা নিচে থেকে যে পাহাড়ের ভিউটা দেখলাম, আমি কিন্তু এখন সেই পাহাড়ের কাছে চলে এসেছি। যে দেখতে পাচ্ছেন আমার পেছনে সেই পাহাড়টা, আমার নিচ থেকে কিন্তু এই পাহাড়ের ভিউটা দেখলাম। এইটার উপরে যাব, তার উপরে কিন্তু চন্দ্রনাথ পাহাড়, চন্দ্রনাথ মন্দির। তো সেইখানে আমরা যাব। সো চলুন যাওয়া যাক, আর দেখতে থাকুন এই অবিশ্বাস্য রোমাঞ্চকর ট্রেকিং, পাহাড় ট্রেকিং, চন্দ্রনাথ ট্রেকিং। সো দেখতে থাকুন। সো ওনারা কিন্তু এই পাহাড়ের একদম কাছাকাছি চলে গেছে। সো এই যে ইনি কিন্তু উঠতেছে, এই দেখেন এরা কত কষ্ট করে, একদম কত রিস্কে পাহাড়ের চূড়ে উঠতেছে। একবার কিন্তু পা পিছলে গেলে একদম পাহাড় থেকে নিচে পড়ে যাবে, এতটা রিস্ক। সো এই যে আমার পিছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এরা কিন্তু সেই পাহাড়ের একদম মাঝখানে উঠে বসে আছে। সেখান থেকে একবার পড়ে গেলে কিন্তু একদম নিচে পড়ে যাবে। সো অনেক রিস্কি আছে এনারা। সো এখানে কিন্তু বাঁদর দেখা যাচ্ছে, দুইটা বানর আছে এখানে, আমাদেরকে ওয়েলকাম করতেছে। একজনকে কিন্তু দিয়েছে। সো পাহাড়ে উঠতে আমরা কিন্তু বানর দেখতে পেলাম, পাহাড়ি বানর। সো আমার পেছনে কিন্তু একটা বানর দেখা যাচ্ছে। সো আমরা চন্দ্রনাথ পাহাড়ে উঠতে কিন্তু দুইটা বানর দেখতে পেলাম দুই জায়গায়। এই যে এখানে একটা, আর একজন কিন্তু এখানে আছে। সো দুইটা বানর আমাদেরকে ওয়েলকাম করতেছে। সো দেখুন এটা কতটা খারাপ পথ, একদম সোজা খারাপ পথ, যাওয়া প্রায় অসম্ভব। তারপরে ওই অসম্ভবটাকে সম্ভব করে উপরে উঠতে হবে। এই সাইডে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে যাই। আর এখানে সামান্য একটু ভুল একদম আপনার জীবনটাকে ঝুঁকির ভিতরে ফেলে দেবে। সো এখান থেকে আরও একটা ভিউ পয়েন্ট আছে, এখান থেকে একদম নিচে সব ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে। আর এখানে বাতাস আছে, প্রচুর বাতাস, অনেক সুন্দর বাতাস। আমার পিছনে শুধু ধুধু দেখা যাচ্ছে, এগুলো কিন্তু নিচে অনেক বাড়ি, আর উপরে এগুলো মেঘ। সো এখানে আমি 15 টাকা করে শরবত খাচ্ছি, লেবু শরবত। সো অনেক ক্লান্ত হয়ে গেছি, যার কারণে এখানে বসে 15 টাকা দিয়ে এক গ্লাস লেবু শরবত খাচ্ছি। খেয়ে আবার এনার্জি জোগাড় করে দিন আবার পাহাড় ট্রেকিং করবো। সো এখানে অবস্থা খুবই খারাপ। সো এই যে শরবত খাচ্ছে এখন।
মামা বসেন বসেন, লেবু শরবত আর ঠান্ডা বরফ দিয়ে, মানুষ আছে, পেয়ারা আছে, শসা আছে, বসেন। সো শরবত খাওয়া শেষ করে আবার ট্রেকিং শুরু করতেছি। সো তাড়াতাড়ি যেতে হবে, আবার তাড়াতাড়ি ফিরে আসতে হবে। এখান থেকে আবার আমাদেরকে অন্য প্লেসে যেতে হবে। সো এখন উপরে উঠতেছি। ওয়াও, সো এই জায়গায় উঠেছি, মোটামুটি অর্ধেক রাস্তা উঠে পড়েছি। সো আমরা সীতাকুণ্ড চন্দ্রনাথ মন্দিরের নিচের যে মন্দিরটা সেটাতে উঠে পড়েছি আমি। আর অল্প কিছুক্ষণ ট্রেকিং করলে কিন্তু আমরা চন্দ্রনাথ মন্দিরের চূড়ে উঠে যাব। সো আমার কিছুটা স্বস্তি লাগতেছে, যেহেতু অর্ধেকটা পথ পার হয়ে চলে এসেছি। এখন কিছুটা মনে শান্তি লাগতেছে যে আমি বেশিটুকু পথ উঠে গেছি, আর সামান্য অল্প একটু পথ উঠলেই কিন্তু সেই কাঙ্ক্ষিত চন্দ্রনাথ মন্দিরের চূড়ায় কিন্তু উঠে যাব। চন্দ্রনাথ পাহাড় ট্রেকিং আর অল্প কিছুক্ষণ গেলে কিন্তু শেষে দেখেন এই যে উপরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, উপরে যে মন্দিরটা দেখা যাচ্ছে কিন্তু চন্দ্রনাথ মন্দির। ওই যে উপরে যে মন্দিরটা দেখা যাচ্ছে ওটা কিন্তু চন্দ্রনাথ মন্দির, আর ওটাই সে এখানকার সর্বোচ্চ উঁচু পাহাড়, সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়। সো এখন কিছুটা স্বস্তি চলে এসেছে মনের ভিতর, যদি অনেকটা পথ উঠে এসেছি। সো এখানে দেখুন এই পাহাড়টা। সো গাইস, আমি এখন মোটামুটি চন্দ্রনাথ পাহাড়ের চূড়ার কাছাকাছি এসেছি, আর জাস্ট 2 মিনিট হাঁটলেই আমি সেই কাঙ্ক্ষিত চূড়াটা পেয়ে যাব। সো প্রায় অনেকক্ষণ যাবৎ, আধা ঘন্টার উপরে ট্রেকিং করতেছি। সেই আধা ঘন্টা প্রায় 40 মিনিট হবে। 40 মিনিটের মতো ট্রেকিং করে বহুত চড়াই উতরাই পার হয়ে দিন সেই চন্দ্রনাথ মন্দিরের কাছে চলে এসেছি। সো উপরে থেকে ভিউটা দেখাবো। আর আকাশটা কিন্তু মেঘাচ্ছন্ন, বৃষ্টি আসার সম্ভাবনা আছে। আর উপরে কিন্তু প্রচুর বাতাস, খুবই সুন্দর লাগতেছে বাতাসে। সো আরও উপরে যাচ্ছি। সো যে দেখুন এই পথটা কতটা খাড়া, একদম প্রচুর পরিমাণ খাড়া পথ। সো এই পথটা এখন পাড়ি দিয়ে উপরে উঠতে হবে। চলুন। সো গাইস, আমি প্রায় চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় এসেছি। সো এখন আর অল্প কিছুক্ষণ রেস্ট করব। প্রচুর কষ্ট হয়েছে, একদম চূড়ার কাছাকাছি আসছি। সো এখানে 2 মিনিটের জন্য জাস্ট বিশ্রাম করব। সো এখানে বিশ্রাম করলেই মনে হচ্ছে ঘুম পাচ্ছে, এমন বাতাস। আর বিশ্রাম করার পর উঠলে আবার পা যেন আর উঠতেই যাচ্ছে না, এমন পা মনে হয় একদম লক হয়ে গেছে, এমনটা মনে হচ্ছে। সো আর বেশিক্ষণ দেরি করবো না, একদম সরাসরি চন্দ্রনাথ মন্দিরের কাছে চলে যাব। সো এখানে গিয়ে জাস্ট আপনাদেরকে ভিউ দেখাবো। এই যে আমরা চূড়ায় উঠে গেছি, এই দেখুন চন্দ্রনাথের চূড়া। চন্দ্রনাথ পাহাড়ে উঠার যে গেটটা সেটা কিন্তু দেখা যাচ্ছে। সো আমি কিন্তু সেই কাঙ্ক্ষিত চন্দ্রনাথ পাহাড়ে উঠে গেছি। অনেক কষ্ট, অনেক ভোগান্তির পরে, অনেকটা পথ ট্রেকিং করার পরে আমি কিন্তু উঠে গেছি সেই চন্দ্রনাথ মন্দিরের একদম উপরে। ও জাস্ট এখন শুধু শান্তি লাগতেছে। সো একদম চূড়ায় উঠে গেছি। এই দেখুন আমার পিছনে, সামনে এই সেই চন্দ্রনাথ মন্দির দেখতে পাচ্ছেন। সেই কাঙ্ক্ষিত চন্দ্রনাথ মন্দিরে একদম চূড়ায় উঠে গেছি। উফ, অনেকটা পথ পাড়ি দিয়ে, অনেকটা পথ কষ্ট করে দিন সেই চন্দ্রনাথ মন্দিরে, চন্দ্রনাথ পাহাড়ের একদম চূড়ায় উঠে গেছি। সো একদম ধুধু পাথর দেখা যাচ্ছে।
সো এই সেই চন্দ্রনাথ পাহাড়ের উপর থেকে ভিউটা দেখতে পাচ্ছেন। এটাই সেই চন্দ্রনাথ মন্দির। সো জাস্ট কাঙ্ক্ষিত ভিউটা দেখার জন্য, এই উপরে ওঠার জন্য বহুত কষ্ট করার পরে আমরা কিন্তু সেই উপরে উঠতে পারছি। সেটা খুবই ভালো লাগতেছে। এখন সমুদ্রের উপরে ট্রেকিং করার পরে সেটা হচ্ছে মন্দিরের পিছনের ভিউটা দেখতে পাচ্ছেন। পাহাড়, এটাই সবচেয়ে উঁচু পাহাড়, আর যে বাকি সবগুলো নিচু ছোট। এটাই সর্বোচ্চ উঁচু পাহাড় দেখা যাচ্ছে। আর এখানে অস্থির বাতাস, প্রচুর বাতাস। ও সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে আপনারা অবশ্যই আসবেন। আপনারা আসলে আমাদের অনেক ভালো লাগবে। সো আমরা এখন কই আছি? চন্দ্রনাথ পাহাড়। সো এখানে আমরা সবাই আছি, সবাই অনেক মজা করতেছে এখানে চূড়ায় এসে। সো অনেক ভালো লাগতেছে। এই চূড়ায় উঠতে অনেক কষ্ট লাগলেও কিন্তু এখানে উঠার পরে আর ওই কষ্টটা মনে হচ্ছে না। সো খুবই ভালো লাগতেছে। ঠিক আছে ভাই। সবাই অবশ্যই এই চন্দ্রনাথ পাহাড়ে ঘুরবেন, আসবেন, এসে ঘুরে যাবেন এই সৌন্দর্যটা। সো এর উপরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। সো এখন আমরা এখান থেকে নেমে যাবো। বৃষ্টি আসলে কিন্তু নামতে অনেক কষ্ট হবে। সো বৃষ্টি পড়তেছে। সো এখান থেকে এখন তাড়াতাড়ি আমাদেরকে নামতে হবে। যদি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে কিন্তু নামতে অনেক কষ্ট হয়ে যাবে। সো খুব তাড়াতাড়ি নেমে যাবো। সো চন্দ্রনাথ পাহাড় ট্রেকিংটা খুবই রোমাঞ্চকর ছিল, অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর লেগেছে। এখন আমি এখান থেকে নেমে যাবো। সো এই কষ্টটা কিন্তু যখনই উঠে গেছে উপরে সার্থক হয়ে গেছে, খুব ভালো লাগতেছে। আর বৃষ্টি পড়তেছে এই জন্য অনেক কষ্টের পর কিন্তু সফল হয়েছি আমরা সবাই। তো এখন নেমে যাবো, বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তো দেখা হচ্ছে নিচে গিয়ে। সো গাইস, সীতাকুণ্ড পাহাড় থেকে নেমে আপনারা যে এখানে যে বটের গাছটা দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু নিচে নামতে হবে। এর হাতের বাম পাশে যে রাস্তাটা গেছে এটাতে কিন্তু আপনারা বোটানিক্যাল গার্ডেন বা ইকো পার্ক, সীতাকুণ্ড ইকো পার্ক, এখানে কিন্তু সুপ্তধারা সহস্রধারা ঝর্ণা যেতে পারবেন। আর এর ডান পাশে আপনারা সিঁড়িতে নেমে আর একটা নিচে সিঁড়ি পাবেন। ওটাতে কিন্তু আমি যেখান থেকে ট্রেকিং করে উপরে এসেছি বা পাহাড়ের যে নিচের চূড়াটা, নিচ থেকে যে উপরে আসলাম সেইখান থেকে সেই পাশে যেতে পারবেন। সো আপনারা যদি সুপ্তধারা বা সহস্রধারা ঝর্ণায় যেতে চান তাহলে কিন্তু হাতের বাম পাশে যে রাস্তাটা নেমে গেছে সেদিক দিয়ে যাবেন। আর ডান পাশে যে সিঁড়ির রাস্তাটা সেটা কিন্তু পাহাড়ে ওঠার সময় যে নিচ থেকে আমরা উঠেছি সেখানে কিন্তু আবার চলে যাবে। সো আমি এখন যেখান থেকে উঠেছি সেই জায়গায় যাব, যেহেতু আমি সুপ্তধারা সহস্রধারা ঝর্ণা এর আগে ঘুরেছি। সো দেন আমি যেখান থেকে সেনজি থেকে নেমে পাহাড় ওঠা শুরু করছি সেই জায়গায় আবার চলে যাচ্ছি। সেখান থেকে আমরা সেনজিতে করে দেন আবার অন্য কোনো প্লেসে চলে যাব। সো দেখতে থাকুন। সো গাইস, আমি এখন চন্দ্রনাথ পাহাড় থেকে নেমে পড়েছি। সো আমি উঠার সময় যতটা কষ্ট পেয়েছি, সো এর থেকে বেশি কষ্ট মানে নামার সময় যা শুধু সিঁড়ি বেয়ে বেয়ে নামছি। সিঁড়িগুলো উঁচু, একদম খাড়া, একটার পরে একটা শুধু লাফিয়ে লাফিয়ে নামার মতো করে নামতে হয়েছে। সো চন্দ্রনাথ ভ্রমণটা আমি গুলিয়াখালী সি বিচ এবং চন্দ্রনাথ পাহাড় এই দুইটা দুপুরের মধ্যে ঘোরা শেষ করেছি। সো বিকালে অন্য একটা স্পটে যাব, সেটা অন্য একটা ভিডিওতে দেখাবো আপনাদেরকে। সো আজকের এই সীতাকুণ্ডুর গলিয়াখালী সি বিচ এবং চন্দ্রনাথ পাহাড় ভ্রমণটার ব্লগটা ছিল এই পর্যন্তই। আপনারা যদি আসেন, সো আমার এই ব্লগটা দেখে আপনারা কিভাবে আসবেন, কিভাবে উঠবেন এবং কোথায় খাবেন সব কিছুর বিস্তারিত দেখিয়েছি। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।